2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। খুব সম্প্রতি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো এখন তোমাদের এই এসএসসি পরীক্ষায় কারা ফেল করবে, তাদের মধ্যে তুমি আছো কিনা? আসলে মূলত চার ধরনের শিক্ষার্থীরা বা চারটি কারণে শিক্ষার্থীরা ফেল করবে, এই কারণগুলো তোমার মধ্যে আছে কিনা তুমি এই বিষয়টি ক্লিয়ার হয়ে নাও। কারণ আজকের এই ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বিষয়টি সম্পর্কে তুমি স্পষ্টভাবে জানতে পারবে, পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। যেমন 2-1 নাম্বার যদি তোমরা কম পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোন ধরনের শিক্ষার্থীদের পাশ করে দেওয়া হবে, বা 2-1 নাম্বার কমের জন্য যদি তোমরা A+ না পাও সেক্ষেত্রে তোমাদের A+ পাইয়ে দেওয়া হয়েছে কিনা বা হবে কিনা সেই বিষয়টি কিন্তু তোমরা জানো না। তো সেই বিষয়টি তোমাদের মাঝে শেয়ার করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে দেখবা সেটা নিয়ে একটি আপডেট দিয়েছি, এবং এরপরও তোমাদের সরাসরি দেখিয়ে দিব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবা, এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তির A to Z তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কখন কি প্রয়োজন হবে, কখন কি কি কাগজপত্র লাগবে, কখন কি করতে হবে A to Z। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেক দিন আমাদের ভিডিওগুলোর উপর নজর রাখো যাতে তোমরা উপকৃত হতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, 4 ধরনের শিক্ষার্থীরা এসএসসি 2025 পরীক্ষায় ফেল করবে। তো এই 4 ধরনের শিক্ষার্থীরা কারা, তাদের মধ্যে কি তুমি আছো? এই বিষয়টি, এই প্রশ্নটি কিন্তু তোমার থাকতে পারে। তো দেখো তুমি এর মধ্যে আছো কিনা অবশ্যই কিন্তু এখনই জানতে পারবা। তো দেখো প্রথমে বলে নিই, 4 ধরনের শিক্ষার্থীর মধ্যে প্রথমে যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে সেসব শিক্ষার্থীদের কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই ফেল চলে আসবে। কারণ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যখন ভুল করে তখন কিন্তু সেই খাতাটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে রেজাল্ট ফেল আসে। অনেক সময় কিন্তু উইথহেল্ড চলে আসে। উইথহেল্ড মানে হচ্ছে ঝোলানো আছে, মানে এই খাতা খুঁজে পাওয়া যায়নি এরকমটাই বোঝানো হয়, পুরো রেজাল্টই প্রকাশ করা হয় না। এক্ষেত্রে তোমরা এটা নিয়ে টেনশনে থাকো যে তোমাদের ফেল চলে আসে নাই, পাসও চলে আসে নাই, উইথহেল্ড আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমাদের রেজাল্টটা আসে নাই, আটকানো রয়েছে, কারণ তোমাদের খাতাগুলো খুঁজে পাওয়া যায় না যদি তোমরা পরীক্ষা দিয়েছ। তো এক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ বা পরবর্তী পদক্ষেপ যেটা গ্রহণ করা উচিত সেটা গ্রহণের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা ফিরিয়ে আনতে পারো। তারপরে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেক শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখো না। তো পরীক্ষার খাতায় না লিখলে তো স্বভাবতই তোমরা ফেল করবে, এটা তোমরা সকলে জানো, কারণ কোনো টিচার কিন্তু তোমাদের পাশ করিয়ে দিবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই ওই আমার সিটে তোমরা ভুল করেছ, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার না, শুধু তোমরা সিট কোড যে রয়েছে তোমাদের MCQ এর ক্ষেত্রে সেই সিট কোডে তোমরা ভুল করেছ। কি ভুল করেছো তোমরা? সিট কোডে তোমাদের ক সেট তোমরা পেয়েছো, কিন্তু অন্য একজন বন্ধুর খাতা দেখে তোমরা খ সেট অ্যান্সার করেছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা MCQ কিন্তু হবে না, সেক্ষেত্রে ওই শিক্ষার্থী কিন্তু অবশ্যই কিন্তু ফেল করবে। তোমরা যদি এই ভুলগুলো যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি তোমাদের যে MCQ বা OMR শিট রয়েছে সেটা যদি তোমরা ভাস্কৃত অবস্থায় যদি তোমরা জমা দিয়ে থাকো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের ফেল করার একটি অন্যতম কারণ হতে পারে। কারণ তোমাদের OMR যে শিট রয়েছে সেগুলা কিন্তু অবশ্যই একসাথে কিন্তু গোছানো থাকবে এবং সেগুলা কিন্তু মেশিনে দেওয়া হবে, সেখান থেকে মেশিন কিন্তু সেই খাতাগুলা দেখবে। তো এখন তোমাদের খাতাটা যদি বাস করা অবস্থায় থাকে সেটা কিন্তু মেশিন কিন্তু কাউন্ট করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসতে পারে। এবং কোনো টিচার যদি বা যে মেশিনের তত্ত্বাবধায়ক হিসেবে থাকবে সে যদি তোমার খাতাটা যদি দেখে এবং সেটা যদি সঠিকভাবে গুছিয়ে দিতে পারে বা ঠিক করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু পাস চলে আসতে পারে। তো এই যে 4টি কারণ, প্রধান কারণ, এই 4টি কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করবে। মূলত একটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল, আর একটা হচ্ছে খাতায় যদি কোনোভাবে সে না লিখলে তো কোনোভাবে পাস করার সিস্টেম নেই। আর একটা হচ্ছে তোমাদের সেট কোড ভুল, আর একটা হচ্ছে কি তোমাদের ওই খাতা যদি বাস হয়ে থাকে, MCQ যে খাতাটা রয়েছে, অ্যান্সার শিটটা রয়েছে সেটা যদি বাস হয়ে থাকে
তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, তোমরা অনেক শিক্ষার্থী দেখা যায় পরীক্ষার খাতায় কিন্তু তোমরা ফোন নাম্বার দিয়েছ, তোমরা পাশ করিয়ে দিতে বলেছো। এই বিষয়গুলো কিন্তু একজন টিচার যদি চায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফেল করিয়ে দিতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের 2-1 নাম্বার কম পেলে বা এটা এমসিকিউর ক্ষেত্রে হোক বা সিকিউর ক্ষেত্রে হোক, তোমাদের গ্রেস পদ্ধতিতে তোমাদের কিভাবে পাশ করিয়ে দিতে পারে বা কিভাবে পাশ করিয়ে দেয় টিচাররা, এবং তোমাদের যদি 2-1 নাম্বার কমের জন্য যদি তোমাদের জিপিএ 5 যদি না আসে, সেক্ষেত্রে তোমাদের পাশ জিপিএ 5 পাইয়ে দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা সে বিষয়টি তোমাদের ক্লিয়ার করছি। তো দেখো, তোমরা যদি 2-1 নাম্বার কমের জন্য যদি তোমরা ফেল করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দেওয়ার একটা সিস্টেম রয়েছে, সেটা তোমরা সকলেই জানো যে গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয়। তো অবশ্যই টিচাররা কিন্তু এটা তোমাদের পাশ করিয়ে দিয়েছেন গ্রেস নাম্বার দিয়ে। তো তোমরা যদি এরকম হয়ে থাকে সিকিউ এর ক্ষেত্রে তোমরা যদি 21 পেয়ে থাকো, 22 পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু অবশ্যই তোমার খাতাটা পর্যালোচনা করে কিন্তু তোমাদের অবশ্যই পাশ করিয়ে দিয়েছেন। এবং যদিও শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কিন্তু একটু কথা বলেছিলেন এবার, যে তোমাদের কোনো প্রকার ক্ষয়রাতি নাম্বার দেওয়া হবে না, অর্থাৎ গ্রেস মার্ক দেওয়া হবে না। তো এটা নিয়ে কথা বলার পরও প্রত্যেকটা টিচার কিন্তু অবশ্যই চাবে যে তোমাদের যে খাতাগুলো রয়েছে, তোমরা যে পরীক্ষা দিয়েছো সেখানে 1 নাম্বার 2-1 নাম্বারের জন্য দুর্ভাগ্যক্রমে তোমাদের ফেল চলে আসছে। একটা টিচার কখনোই চাবে না যে একটা স্টুডেন্ট এত কম নাম্বারের জন্য ফেল পড়ুক, একটা স্টুডেন্টের লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে যাক। এ কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু টিচাররা কিন্তু তোমাদের পাশ করিয়ে দিয়েছেন। এবং এমসিকিউ এর ক্ষেত্রে যদি তোমরা 2-1 নাম্বার কম পেয়ে থাকো, সেক্ষেত্রে সেটা তোমাদের দুর্ভাগ্য, কারণ এমসিকিউ 1 নাম্বার বা 2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু যারা কম পেয়েছে তারা অবশ্যই ফেল করছে। আরেকটা বিষয় হচ্ছে যে জিপিএ 5, তোমরা অনেকেই দেখা যাবে যে 1 নাম্বার 2-1 নাম্বারের জন্য জিপিএ 5 পাবে না, সেক্ষেত্রে টিচার কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু জিপিএ 5 পাইয়ে দেবেন। তবে অনেক টিচার হার্ড রয়েছে, কঠিন রয়েছে, যারা এই গ্রেস মার্কটা তোমাদের দেয় না, যার কারণে তোমাদের প্রত্যেক বছর দেখা যায় যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য শিক্ষার্থীরা ফেল এসেছে বা 1 নাম্বার 2 নাম্বারের জন্য শিক্ষার্থীদের জিপিএ 5 আসে নাই। সেক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু সেখানে তোমাদের পাসও চলে আসবে এবং তোমাদের জিপিএ 5ও চলে আসবে। এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এবং তোমরা কিভাবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করবা, এবং বোর্ড চ্যালেঞ্জটি তোমাদের রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু শুরু হয়ে যাবে। এবং বোর্ড চ্যালেঞ্জের যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তো তোমাদের অগ্রিম কিছু কথা বলে নিই, সেটি হচ্ছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময় 150 টাকা করে প্রত্যেক সাবজেক্ট প্রতি দিতে হবে। অর্থাৎ তোমরা যদি একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের 150 টাকা দিয়ে আবেদন করতে হবে। এবং তোমরা যদি 2টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের 300 টাকা দিয়ে আবেদন করতে হবে। এবং তোমরা যদি 3টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের অবশ্যই 450 টাকা দিতে হবে। তো তোমাদের প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা কিভাবে কি পদ্ধতিতে আবেদন করবা সেটা কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের পরপরই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওটি পেয়ে যাবা। এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমরা দেখতে পারো। এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।